মানে বেরোচ্ছি 1 ঘন্টা লেট, বিকজ আমাদের 6টায় বেরোনোর কথা ছিল। কালকে শায়ক লাইভেও বলেছিল, বাট আলটিমেটলি সেটা 7টা হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি, মা গেটে তালা মারছে, মা বেরোবে, গাড়িতে আসবে, দেন আমি শায়ককে পিক করবো, পাপাই তাকে পিক করবো, তারপরে আমরা একেবারে বেরোবো মায়াপুরের জন্য। তো আমি একবার গেছিলাম মায়াপুর, বাট সেটা শো থেকে, তো সেরকমভাবে ঘুরে কিছু দেখতে পারিনি, কিছু নিতে পারিনি। আজকে আমি শায়কের সাথে যেরকম প্ল্যান হলো যে একটু মানে শাড়ি একটু গোপি গোপি স্টাইলের, তো আমি সেরকমভাবেই আজকে একটু নিজে সেজে নিয়েছি সকাল সকাল। তো যাই হোক, তোমাদের সাথে আজকের পুরো দিনটা আমি শেয়ার করবো। আর করিয়ে রেখেছে আমাকে 15 মিনিট ধরে, এখন নেমেছে। সি 6টায় বেরোনোর কথা। তুই ছাড়, আমি 15 মিনিট দাঁড়িয়ে আছি। লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই 7টায় ঘুম থেকে উঠেছিস, একটু বসে বাবাই থেকে তুলে আমিও পিছনে চলে যাবো। আমার আর কিছু বলার নেই। বাহ, সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। 8টায় আমরা এখান থেকে বেরোচ্ছি, আমরা পৌঁছাবো কটায় ভাই? তুই জানিস আমাকে 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছে। কালকে তোকে লাইভে ডাকে দেখি আমি, এখন আমাকে 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছে ওলিতে। তুই চুপ কর। কালকে লাইভে তোকে ডাকা আমার উচিত হয়নি। তুই দাঁড়া না, দাঁড়া। আমি কখন বেরিয়ে যেতাম? হ্যাঁ 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 রে, কিচ্ছু বলার নেই। আমরা এখন সরাইঘাটাতে খেতে দাঁড়িয়েছি। আমি পাহাড় থেকে উপরে চলে এসেছি। বাইরে দেখিয়ে দে বাইরে। হ্যাঁ, ও ঢুকেই একদম ওপরে, বলে আমি ওপরে, তাকে পেছনটা আমি দেখাচ্ছি পরে। এত সুন্দর ডেকোরেশনটা, ও একদম সিঁড়ি থেকে গটগট করে ওপরে উঠলো, উঠে বলছে এখানটা বেশ দার্জিলিং দার্জিলিং লাগছে। তো এখানটাতে বসে আর অন্য স্যান্ডউইচ খাচ্ছে। বাট এখানের আমার আর মায়ের, হ্যাঁ হ্যাঁ পুজো দিতে যাবো তাই ভালো ভালো। ওকে ওকে। তবে এখানে আলুর পরোটা আমার মায়ের আর পাপাইদের ভীষণ ফেভারিট, তাই এটা খাচ্ছি। খেয়ে আজকে মোটামুটি ও যা লিস্ট করে নিয়ে বেরিয়েছে, আমি শুধু ভাবছি যে কখন বাড়ি ঢুকবো। মানে ও যে লিস্টটা পরপর বের করছে, এখানে যাবো, ওখানে যাবো, সেখানে যাবো। এত দূর এলাম যখন জোয়ার ধরে ঘুরে যাই। এবার এই জন্যই কখন বাড়ি যাবো জানি না, বাট ঠিক আছে চলো। ওর সাথে বেরোলে একটু এরকম টাইম একটু অবসাদও করে নিয়ে বেরোতে হয় জানি। ফ্ল্যাটের নিচে সকালবেলা 15 মিনিট দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আর আমাকে বলছে আমার জন্য লেট হলো। সকাল 6টা থেকে ওকে বসে আছি ভাই। আমার কাছে ইয়ে হয়েছে, স্ক্রিনশট আছে। ও 7টার সময় ফোন করে বলছে আমি এখন উঠলাম, তুই বেরোলি কি বেরোলি না বল, আমি তখন রেডি হবো। ঢং, ও হাসছে। অর্ডার করলো ভেজ স্যান্ডউইচ, এই যে আলুর পরোটাতে ভাগ বসিয়েছে এবার। আমি খেয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ, তারপরে একটা আলুর পরোটা চেয়েছি বলে এই মহিলা আমাকে বেশ কয়েকটা কথা শুনিয়েছেন এবং বলছেন যে কেন নিজে অর্ডার করেছেন সেটা খান, আবার এদিকে কেন নজর, এসব বলার পরে এখন দিদি কি বলছেন আপনি? আমি ভালোবেসে বলছি। হ্যাঁ ভালো লেগেছে, তুমি বলে ভালো লেগেছে। হ্যাঁ, তোমাকে এই জায়গায় এই যে দুটো পড়ে রয়েছে। হ্যাঁ, একটা খাও, আমি একটা খেয়ে নেবো। ভালোবেসে বলছি, ভালো জিনিসটা তো খাওনি, খাও। খেয়েছি তো একটা গোটা। শোন, আপনি ভালোবেসে একটা দিয়েছেন, এটাই যথেষ্ট। তুমি খেয়েছো, আবার ভালোবেসে বলছি একটু খাও, সেটা বলছে মহিলা। বলুন না যে ফেলবো, তার থেকে তোমার পেটে যায়। কেন ফেলবো কেন? কিরকম যুগ এলো না, মানে যখন আমি খেতে চাইলাম তখন 10টা কথা, আর এখন বাবা খেয়ে নে, বাবা বাছা খেতে চাইলি তুই, বাবা দুটো খা। এখন এক্সট্রা হয়ে গেছে, যাচ্ছে না। আমি বললাম খেয়ে দেখো, ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস। হ্যাঁ খাও, কেন ভালোবেসে খান না দিদি আপনি? এই নিন দিদি, আপনি খান, এই নিন পুরো প্লেটটা গোটাটা খান আপনি, নিন, এটা আপনারই, এটা খান পুরো। আমি তো এই নিন দইটাও খান, নিন। আচ্ছা আমার টমেটো সসটাও নিন। আমার টমেটো সস, নিন, এই নিন নুনটাও নিন আপনি, সবটা মিলিয়ে খান। এই নিন জলটাও দিন, এই নিন চায়ের কাপও নিন, সব মিলিয়ে পাঞ্চ করে খেয়ে নিন আপনি। খেয়ে নিন কি করলো দেখো পেটটার অবস্থা। না আমায় লাগবে না দিদি। আরে ভালোবাসার কদর বুঝো। সেই যখন আমি চাইলাম তখন কদর কোথায় ছিল আপনার? বললাম তাই। তখন দুখানা টুক করে মুখ নাড়া শুনিয়ে দিল, কেন নিজে তো স্যান্ডউইচ অর্ডার করেছে। কত রকমের মানুষ হয় না। ভাই যাই হোক, আমি মজা করছিলাম। ওকে না ঠিক আছে, আবার খাওয়াতে এসছে, খাবো না। এই দেখাচ্ছি আবার এটা খাচ্ছি, অ্যাসিড হয়ে যাবে, সত্যি খেয়ে খাবো না, অ্যাসিড হয়ে যাবে কফির সাথে, ওই জন্য। ওকে ভাই। কি রে কেমন লাগছে রে? দারুণ, সুন্দর ড্রেসটা। থ্যাংক ইউ দিদি, অল গুড? আপনি রসকেলি করেন
হ্যাঁ দিয়ে দিয়ে আর আমি রসগোল্লা করে তুলে দিয়ে ছিঁড়ে দিল মনে হলো কপালটা। দাঁড়ান না রে বাবা, এত পাতলা তো বোঝাই যাচ্ছে না যে আমি রসগোল্লা পরে আছি। ওগুলো নিয়ে আমাদের কার পুরো নাকটাকে মাখিয়ে দিচ্ছে, এরকম হয় না পান পাতা আর কি। 2 মিনিট দাঁড়ান। এই ছেলেটা কেমন রে, আমার থেকে চঞ্চল বেশি। এই যে তিলক কাটাটা হচ্ছে টিপটাকে একটু খুলে নে, কেন নাহলে আমার মাঝখান থেকে আঙুলটা যাবে কি করে? তাড়াতাড়ি 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 ঠিক আছে নেই নেই শুকিয়ে তো গেল। ভালো করে করে দিবি। ও কি সিরিয়ালের মতো করছে? ভালোই করছে। তুমি একটুখানি ইয়ে দাও, ওটা মোছার কাপড়টা দাও। দেখি আলটিমেটলি দেখবো আমি আলটিমেট কিরকম লাগছে। আয় তো। দাদাজি হুম কি বলছে না? ভালো করছে না। চুপ কর। আর টাকা তো দূরে যাবো, তোমার ভাই না? সব কবে হলো? আর এখন এখন যুদ্ধ চলছে এখন। আর পাতলা দেখা যাচ্ছে। হবে না হবে না। এরা আমার শোনো, এরা আমি রিসেপশনে বলবো তোর পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু হ্যাঁ রসগোল্লা হয়নি। দাও, দাও। মাতাজি